गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে আমি গতকালের ব্লগে বলেছিলাম যে লেক টাউন যাবো, কিন্তু আজকেও আমার যাওয়া হচ্ছে না। কালকেও ক্যান্সেল হয়েছে, আজকেও ক্যান্সেল হয়েছে, কারণ মায়ের চশমা ভেঙে গেছে। তো সেজন্য ব্যাংকের কাজ, আর যেহেতু মাকেও নিয়ে যেতে হবে, তো সেজন্য চশমা না থাকলে মায়ের অসুবিধা। তো সেই জন্যে মেবি নয় বৃহস্পতিবার আর না হলে শুক্রবার কোনো একদিন যাব। তো আজকে যাইনি, কালকেও যাব না, নয় পরশু দিন না হলে তার পরের দিন কোনো একদিন যাব। যাই হোক, এখন বিছানা তুলে নিই। পিসি আর পিসো এসছে। পিসি অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে এসছে, তো সেই জন্যে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়াও করবে। তো ওরা এখন আছে। আমি গতকালের ব্লগটা এতক্ষণ এডিট করছিলাম, এবার বিছানা তুলি, ব্রেকফাস্ট করি, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সকালবেলা আমি ব্যস্ত থাকি, আমি তো আমার তো সময় নেই তোমাদের মতো তুচ্ছ লোকেদের সাথে গল্প করার। আমি একটা ব্যস্ত মানুষ, আমার সকালবেলা কাজ আছে। এসো চিন্তা চিন্তা খেলি দুপুর 2টো। আর আমি সকালবেলা ব্লগটাকে এডিট করা কমপ্লিট করে তারপরে 12টার সময় বাইরে গেছি। পিসিরা তো সকালেই এসে তারপরে ওরা গেছিল হচ্ছে ডাক্তার দেখাতে। পিসো যদিও ছিল, পাপা গেছিল পিসিকে নিয়ে ডাক্তার দেখাতে। তারপরে ওরা আসলো, তারপরে আমি পিসিদের সাথে দেখা হলো, চা ফা খেয়ে তারপরে স্নান করতে গেছি। তো আজকে একটুখানি দেরি হয়ে গেছে। যাই হোক, এখন যাই। পিসি আর পিসোর মনে হয় খাওয়া হয়ে গেছে, কারণ ওদের একটা টাইম আছে তো খাবার, বেশি দেরি করলে হয় না। তো এখন 2টো বাজে। তো এখন আমি যাই, কারণ মানি আর পাপা আমার জন্য ওয়েট করছে। গিয়ে খেয়ে নি। আমি খাচ্ছি রুটি, আর এখানে আছে পনির, আর এখানে অমলেট, আর এখানে একটুখানি বড়ির ঝোল। আমি বড়ি খেতে খুব ভালোবাসি, তো তাই জন্য বড়ির ঝোল, আর মাছের ঝোল আছে, আর ওখানে চাল কুমড়ো আছে, ভাত আছে। না বলছো তো পিসো কাটা গরম, তো ভেতরে এসি চলছে বলে বোঝা যাচ্ছে না। আসবেন কাকা, পিসো কাকা কাকা টাটা। এখন 3:15 বাজে। পিসিরা এখন বেরিয়ে গেল, আর এখন না পুরো মেঘ করে এসছে, আর টুকটুক করে বৃষ্টিও পড়ছে। এতক্ষণ ধরে পুরো গুমোট একদম কালো মেঘ করে আছে। এই দেখো আকাশে কিরকম মেঘ হয়েছে, কিন্তু প্রচন্ড গরম। সকালের দিকে রোদও ছিল, এখন একটু মেঘ হয়েছে, কিন্তু প্রচন্ড গুমোট। বৃষ্টি হবে, বৃষ্টি অলরেডি হওয়া শুরু হয়েছে, টিপ টিপ করে হচ্ছে। কিন্তু পিসিরা একদম ঠিকঠাক টাইমে, যদিও ওদের সাথে ওদের গাড়ি আছে, তাও মানে ঠিকঠাক টাইমে বেরিয়ে গেছে, নাহলে বৃষ্টির মুখে পড়তে হতো। Later that same evening. এখন বাজে হচ্ছে বিকেল 5টা, 4:45 মতন বাজে। আমি আর মানি এতক্ষণ গল্প করছিলাম, পাপার তো এক ঘুম হয়েও গেল। আর আজকে এই দেখো, এটা হচ্ছে আমাদের নাইট ল্যাম্প। সেটা আমি নেবানোই ভুলে গেছি সকাল থেকে। অ্যাকচুয়ালি বিতোষক যখন অফিসে বেরিয়ে যায়
তারপরে আমি ওটাকে বন্ধ করে দিই। সারা রাত না ওটাকে ওই চার্জের সাথে লাগিয়ে রাখলে ওটা সারা রাত জ্বলে, না হলে চার্জ থেকে খুলে দিলে ওটা একটু পরে বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, খুব বেশি কিন্তু চার্জে থাকে না, তো সারা রাত কাভার হয় না। তো সেই জন্য আমরা চার্জে লাগিয়ে রেখে দিই, দিয়ে ওটা জ্বলে। তো অন্যদিন আমি ওটাকে প্লাগটাকে খুলে দিই, দিয়ে ওটাকে অফ করে রেখে দিই। আজকে ভুলেই গেছি, আজকে সেই মানে কালকে রাত্রির থেকে নাইট ল্যাম্প জ্বলেই যাচ্ছে। এই যে এটা খুব সুন্দর, এরকম মুন লাইট। দাঁড়াও এটাকে খুলি। এই যে এখানে এর এই চার্জারটা আছে, এটা কানেক্ট করে রাখলে ওটা আর বন্ধ হয় না, ওটা সারাক্ষণই জ্বলে। আর তাছাড়া এখানে সুইচ আছে, এই যে এবার এটা বন্ধ হয়ে গেল। এটা এমনিতে তোমার কালার চেঞ্জ হয়, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এরকম একটা ওয়ার্ম, এই যে দেখলে এরকম, এটা হচ্ছে গ্রিন। দাঁড়াও লাইট অফ করি তাহলে বেটার বুঝতে পারবে। এই যে গ্রিন, ভায়োলেট, এটা হচ্ছে রেড, এই যে হালকা হালকা ইয়েলো, এটা হচ্ছে মানে যেটাতে অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে। আর না হলে তুমি এরকম মানে পিটিয়ে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারো। এই যে এটা একটা ডার্ক গ্রিন, ব্লু, খুব সুন্দর কালারগুলো, খুব সুন্দর করে চেঞ্জ হতে থাকে। এই যে এখন পুরো পার্পল হয়ে গেল, সুন্দর জিনিসটা। এই যে বেশ ভাল লাগে দেখতে, দেখো রেড হলো, ইয়েলো হলো। তো যাই হোক, এটাতেই আমরা এক একদিন এক একটা কালার সিলেক্ট করে এখানে জ্বালিয়ে রাখি। আর এর একটা এই যে এখানে স্ট্যান্ড আছে কাঠের, এই যে এইটার মধ্যে ওটাকে রাখতে হয়। তো এটা সারাদিন এইখানে রাখা থাকে, তারপরে রাত্রির বেলা ওটা শোয়ার সময় জ্বালানো হয়। তো আজকে আর সেটা ভুলেই গেছি বন্ধ করতে। এই যে জিনিসটা এরকম থাকে। এইটা বোধহয় আমার জন্মদিনে বা কবে যেন একটা আমাদের অ্যানিভার্সারিতে বোধহয় নাকি আমার বার্থডেতে হবে হয়তো, মানি আর পাপা ওরা গিফট করেছিল। মুন লাইট বলে, দেখবেন অ্যামাজনেও বিক্রি হয়, বেশ সুন্দর জিনিসটা। যাই হোক, তো ওটাই এখানে দেখলাম যে জ্বলছে, তাই জন্য দেখালাম। এনিওয়েজ এখন আঁকতে বসি। বাজে 9:05 আর আমি এখন আঁকছি। আঁকতে আমার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য একটুখানি ছোলা নিয়ে আসলাম। এই যে ছোলা, তার মধ্যে একটুখানি ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমার ওই সেদ্ধ ছোলা হয় না, সেদ্ধ ছোলা আমার খুব ভালো লাগে। সেদ্ধ ছোলা একটুখানি ঝুরি ভাজা দিয়ে দিই, আর পেঁয়াজ হলে হলো, না হলেও না হলো, শুধু ছোলা হলে অসুবিধা নেই। আর একটু নুন দেওয়া আর একটু লঙ্কা থাকবে, ব্যাস, তাহলেই হবে। আমার একটু খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি একটু ছোলা নিয়ে আসলাম। মানি ওই সেদ্ধ ছোলা করে ফ্রিজে রেখেই দেয়, তো বিকেলবেলা যখন আমার ইচ্ছা হয় তখন আমাকে দেয়। তো আজকে যেহেতু মানে যেদিনকে থাকে আর কি, রোজ থাকে না, তো আজকে যেহেতু ছিল সেই জন্য আমি গেছিলাম অ্যাকচুয়ালি একটুখানি মুড়ি আনতে, মুড়ি আর চানাচুর কিছু আনতে। তো রিং লাইটটা বন্ধ ছিল, রিং লাইটটা যেই জ্বালালাম অমনি ঠাস করে আলোটা এসে, হ্যাঁ মানে জোরে এসে মানে চোখের মধ্যে আলোটা লাগলো। যাই হোক, তো এখন আমি এটা খাই, তারপরে আঁকাটা কন্টিনিউ করবো। রাত 10টা আর এখন আমরা খাওয়া দাওয়া করব।
তো বিতোষকে এসে গেছে, আজকেও একটু তাড়াতাড়ি এসছে, 9:30 নাগাদ চলে এসছে, নাহলে রোজই 10:30 11টার আগে আসে না, খুব তাড়াতাড়ি হলে 10টা, আজকে সেখানে 9:30। যাই হোক, তো আজকে যতটা এঁকেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও টাইম ল্যাপসে দেখালাম তাও দেখিয়ে দিচ্ছি। এই যে আজকে এখানে কিছু ফিনিশিং এর কাজ ছিল, যেমন দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই, আমি রোজ তোমাদেরকে ডিটেলে বলি যে কি কি করছি। এই যে এখানে এই ভেতরে এই হোয়াইট পলকা ডটস গুলো ওটা দিলাম, তারপরে এখানে এই যে ব্ল্যাক ব্ল্যাক স্ট্রাইপ গুলো সেটা দিলাম, তাছাড়া এই যে ব্ল্যাক বর্ডার টাইপের এখানে করেছি সেগুলোও করলাম, এই রেড এর মধ্যে ব্ল্যাক গুলো করেছি, তাছাড়া এই ব্ল্যাক লাইনটা করেছি, আর কি করেছি দাঁড়াও দেখি। হ্যাঁ, আর এই 6খানা মাছ যেটা দেখছো ওইখানে একটা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ কিনা জানি না, 1 2 3 4 5 6 এই 6খানা মাছ, এই এতটা আজকে কমপ্লিট হয়েছে। আসলে না খুব ডিটেলে করলে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু সেটা প্রচন্ড বেশি টাইম টেকিং হয়, মানে আরো অনেক সময় লাগে। তুমি যদি একটু বড় ভরাট কাজ করো না, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যত বেশি ডিটেলিং এ যাবে তত বেশি টাইম নেয়, কিন্তু অবভিয়াসলি সেটা দেখতে বেশি অনেকটা ভালো লাগে। আর যাই হোক, সো এখন আমি ছেড়ে দিচ্ছি কারণ বিতোষক এসে গেছে। আর এখানে আমার বিছানার অবস্থা দেখো, পুরো একদম জঞ্জাল হয়ে রয়েছে গোটা বিছানা। তো ও বেচারা এসে খাটে বসারও জায়গা নেই, তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে গুটিয়ে ফেলি, তারপরে বাকিটা আবার কালকে আঁকবো। একসাথে না অনেকক্ষণ ধরে বসে বসে আঁকাও যায় না, তো হয়তো আর একটু আঁকতাম। ও যেদিনকে দেরি করে আসে, কোনোদিনও ও হয়তো 11টার সময় আসছে, তো আমি 11টা অবধি আঁকি। দেখবে তোমাদেরকে বলিও যে 11টা বাজে এখনো আঁকছি। কোনোদিনও যদি আরো দেরি হয়, তো অনেক সময় হয় কি যে আমি আঁকছি এখানে আর ও হয়তো কোনো কাজ করছে তো ল্যাপটপে, তো ওরও হয়তো 12টা বেজে যাচ্ছে, 11:15 বেজে যাচ্ছে, তো আমিও আঁকতেই থাকি, সেটা ঠিক আছে। কিন্তু আজকে যেহেতু ও এসে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো, একটু বসবো, একটু টিভি দেখবো, সেই জন্য আমি আরো ছেড়ে দিলাম, নাহলে হয়তো আরেকটু আঁকতাম। ও আরেকটা রিজনে বন্ধ করলাম, সেটা হচ্ছে এই যে আমি তো এখানে ক্যামেরায় রেকর্ড করছি আমার সেকেন্ড চ্যানেল কারুবাকির জন্য, কারুবাকি প্রতীক্ষা মৈত্র। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আমার সেকেন্ড চ্যানেলের, যেটা পিওরলি আঁকার চ্যানেল। তো তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা ভিজিট করতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ওটা একদম আঁকারই চ্যানেল, ওখানে আমি শুধু আমার আঁকাগুলোই পোস্ট করি। তো ওটার জন্য আমি তো রেকর্ড করছি, তো যেহেতু মানে একটা ক্লিপ একটু বড় হয়ে গেছে না, তো একটু পরেই বলবে মেমোরি ফুল, তো আমাকে ওখান থেকে আবার ল্যাপটপে ট্রান্সফার করতে হবে, তো সেই জন্য আমি ছেড়ে দিলাম, কারণ এখন যদি আমি অন্য কিছু আঁকি তাহলে ওটাতে রেকর্ড করতে পারবো না। যাই হোক, তো এখন জায়গাটা গুছিয়ে ডিনার করি। সবকিছু তোমাদের সাথে আমি একদম ভালোভাবে মানে শেয়ার করি, যে এটার জন্য ওটা, ওটার জন্য ওটা, ওটার জন্য ওটা, সবকিছু বলি। না বললেও হয়, তোমাদেরকে এত কিছু না বলে শুধু বলতে পারতাম যে বিছানাটা ক্লিন করব, এখন হয়ে গেছে আঁকা, বিতোষক এসছে, এরকম বলতে পারি, কিন্তু না, আমাকে একদম ডিটেলে বলতে হবে। যাই হোক, তুলে নি। The next day. গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমি এখন বিছানাতেই বসে আছি, বিছানা তোলা হয়নি, এখন তুলবো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। আর আমাকে তোমরা আমার সব সোশ্যাল হ্যান্ডেলসগুলোই ফলো করতে পারো। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর আমার সেকেন্ড চ্যানেল কারুবাকি প্রতীক্ষা মৈত্র, সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। যেটা বললাম, ওটা খুবই ফর্মাল চ্যানেল, শুধু আঁকার রিলেটেডই ভিডিওস আসে ওখানে। সো চাইলে একবার লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা ভিজিট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Heartbeat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.